আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা কেমন আছেন? আমি আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা আসলে চেয়েছিলাম বাংলাদেশ একটা ভালো জায়গায় থাকুক, বাংলাদেশ ক্রিকেটটা একটা ভালো পর্যায়ে পৌঁছে যাক। আমরা যেখানেই যে কথা বলি না কেন, আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটা ভালো খেলুক। কারণ এই ক্রিকেটের প্রতি আমাদের যে আবেগ, ভালোবাসা এবং শ্রদ্ধা আছে, সেটা বলে বোঝানোর মতো না। আমরা এই শ্রীলঙ্কান এই সিরিজটা একেবারে টানা ২০ বছর পরে আমরা পঞ্চপাণ্ডববিহীন, অর্থাৎ মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং সাকিব আল হাসান ছাড়া আমরা এই খেলাটা খেলতে নেমেছি। তো আমাদের আসলে পরীক্ষারও জায়গা ছিল, পরীক্ষা নিরীক্ষারও জায়গা ছিল। এইখানে আসলে যেই সমস্যাটা হয়েছে, আমাদের যেই খেলার ধরনটা ছিল বা আমরা যেই খেলাটা খেলতে পারতাম, সেটা আসলে আমরা হারিয়ে ফেলেছি। বিশেষ করে আমাদের ছন্দপতন হয়েছে। আমরা ৯৯ রানে ১ উইকেট ছিলাম, সেখান থেকে ১০৫ রানে আমাদের ৮ উইকেট নেই। এটা আসলে অনেক ভাবার বিষয়। এখানে আসলে আমাদের বুঝতে হবে যে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা না আমাদের ম্যানেজমেন্টের ব্যর্থতা। এখানে আসলে নির্বাচন যে করেছেন, নির্বাচক তার ব্যর্থতা আছে কিনা। তো আমি বলবো এখানে কিছুটা তো ব্যর্থতা দায়ভার নিতেই হবে নির্বাচক প্যানেলে যারা আছেন, শ্রদ্ধেয় লিপু ভাইকে। লিপু ভাই আসলে এইখানে একটা অজ্ঞতার পরিচয় দিয়েছেন। আমি বলবো এখানে আমি যেই স্কোয়াডটা দিয়েছিলাম, আমি একজন ক্রিকেট প্রেমী হিসেবে যেই স্কোয়াডটা দিয়েছিলাম, সেই স্কোয়াডটা আপনারা আবারও একটু মিলিয়ে নেবেন। আমি মেহেদী মিরাজকে অধিনায়ক করেছিলাম, এটা বোর্ড কর্তৃক অধিনায়ক করা হয়েছে, বিসিবি কর্তৃক তাকে অধিনায়ক করা হয়েছে। মেহেদী মিরাজ একজন পারফেক্ট অধিনায়ক। তো আমরা মেহেদী মিরাজকে অধিনায়ক করে তানজিদ হাসান তামিমের পাশাপাশি আমি রেখেছিলাম নাঈম শেখকে। কারণ নাঈম শেখের খেলাটা আমরা দেখেছি, আমরা ইমনের খেলার পারভেজ হোসেন ইমনের খেলাটাও আমরা দেখেছি। তবে আমার যেখানে ভালো লেগেছিল যে নাঈম শেখকে এখানে রাখা যায়, কারণ নাঈম লং হ্যান্ডেলে ব্যাট করতে পারে, আমরা জানি, যেটা ইমনও পারে। কিন্তু নাঈম আবার ধারাবাহিক ছিল। আমরা ডিপিএলে দেখেছি, ডোমেস্টিক ক্রিকেটে দেখেছি যে নাঈম কিন্তু ধারাবাহিক ছিল, একের পর এক তিনি রান করে গেছেন প্রত্যেকটা ম্যাচে, তার দলকে সেভাবে নিয়ে গেছেন একটা পর্যায়ে। তাওহিদ হৃদয়কে আমি রেখেছিলাম, এবং তাওহিদ হৃদয় ঠিক আছে। আমি জাকের আলী অনিকের বদলে এখানে রেখেছিলাম শামীম পাটোয়ারিকে। যেহেতু শামীম পাটোয়ারি এখানে রাখে না, জাকের আলী অনিক কিন্তু সেই কাজটা করে দিয়েছে অলরেডি। এখানে তাওহিদ হৃদয়ের ব্যর্থতা আমরা গত কয়েক সিরিজ বা গত কয়েক ম্যাচ ধরেই আমরা দেখেছি যে তাওহিদ হৃদয় এখানে ব্যর্থ। এরপরে নাজমুল শান্ত শুরুটা ভালো করেছিল, কিন্তু মাঝখানে যে খেই হারিয়ে ফেলেছে, যেটা আর কি ১৫-২০ রান বা ২৫ রান করার পরেই নাজমুল শান্ত সেটা সমস্যাটা হয়েছে। লিটনকে আমরা রেখেছি, রিশাদকে রেখেছিলাম, কিন্তু রিশাদকে এখানে রাখা হয়নি। আমি এখানে রেখেছি তানভীর হোসেনকে। আমি এখানে যোগ করতে চাই যে তানভীর হোসেন প্রথম ম্যাচে, ডেবিউ ম্যাচে উইকেট পেয়েছে, ভালো কথা, তার বলে টান আছে, সমস্যা নেই। কিন্তু রিশাদকে এখানে রাখার মূল যে কারণটা, সেটা হচ্ছে আমরা একটা লেগই পেতাম, এবং সে তো দারুণ বল করে আমরা জানি, এবং সে কিন্তু উইকেট টেকিং বলার, হ্যাঁ, এটা বুঝতে হবে। তো এটার পাশাপাশি সে কিন্তু রানও করতে পারে এবং লং হ্যান্ডেলে ভালো খেলতে পারে, এটা জানি। এবং বাংলাদেশের সবাই মোটামুটি আমার সাথে একমত হবে যে রিশাদ কিন্তু লং হ্যান্ডেলে ব্যাট করতে পারেন, এবং ওখান থেকে আমরা হয়তো বা 20 থেকে 25 বা 30 রান পেয়ে যেতে পারতাম, বা তারও বেশি পেতে পারতাম, কারণ সময় যেহেতু ছিল। রিশাদ ধৈর্য ধরে খেলতেও পারেন, এটা আমরা জানি। এরপরে মোস্তাফিজকে রাখা হয়েছে, তানজিম সাকিবকে রাখা হয়েছে। আমি তানজিম সাকিবকে রাখতে চেয়েছিলাম না, কিন্তু তানজিম সাকিব কিন্তু এখানে তার কারিশমা দেখিয়েছেন, তার সামর্থ্য দেখিয়েছেন। তাসকিনকে রেখেছেন, তাসকিন তার বরাবরের যে সামর্থ্য সেটা আবারও প্রমাণ করেছেন যে না, সে দলের জন্য ফিট আছেন এখন। আমি নাহিদ রানার বদলে রাখতে চেয়েছিলাম হাসান মাহমুদকে। তো এখানে মূলত আমার প্রথম সারির যে ব্যাটসম্যানগুলো ছিল, সেই ব্যাটসম্যানের ব্যর্থতার কারণে আজকে গত ম্যাচে আমরা হেরেছি। তো মিরাজ এখানে তার ভূমিকা একেবারে সম্পূর্ণই ব্যর্থভাবে পালন করেছে, আমি যেটা মনে করি। কারণ মিরাজের কোনো বোলিংয়ে না ছিল ভেরিয়েশন, না ছিল উইকেট, এবং রান কিন্তু সে দিয়েছেন ধারাবাহিকভাবে, মোটামুটি ভালো রান দিয়েছেন।
তো মিরাজ এই পর্যায়ে গেছে, মিরাজের ক্যাপ্টেন্সিতে আমরা কারিশমা দেখি নাই প্রথম ম্যাচ, তো হয়তোবা আমরা পরবর্তীতে ভালো দেখতে পারবো তার ক্ষেত্রে। আমি ইমনকে এখানে নেওয়ার পক্ষপাতিত্ব নই, কারণ ইমনের থেকে অভিজ্ঞ প্লেয়ার, যেহেতু নাইম শেখের আগে বাংলাদেশ জাতীয় দলে খেলেছে, তার অভিজ্ঞতাটা অনেক, এবং সে ডোমেস্টিক ক্রিকেটে এবছরটা খুব ভালো খেলেছে, খুব ভালো গিয়েছে তার। তো সেক্ষেত্রে আমি নাইম শেখকে এগিয়ে রাখছিলাম। তো শামীম পাটোয়ারিকে আমি, এইখানে একটা কথা আছে, শামীম পাটোয়ারি যেহেতু জাকের আলী অনেককে নিয়েছেন শামীম পাটোয়ারির পরিবর্তে, এখানে লিটনকে সে এখানে লিটনকে নাও নেওয়া যেতে পারতো। লিটনের পরিবর্তে হয়তো বা শামীমকে একটু খেলিয়ে দেখতে পারতো যে শামীম কেমন করে। তারপরও বলবো যে লিটন তো আমাদের ফার্স্ট চয়েস থাকবে, কারণ লিটন খুব মারাত্মক লেভেলের এবং ট্যালেন্টেড প্লেয়ার, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বাছাইতে আপনার নির্বাচকরা একটু ভুল করেছেন, সেই ভুলটা আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমার যতটুকু অভিজ্ঞতা, কারণ আমি তো ক্রিকেট খেলা দেখি সেই ছোটোবেলা থেকে, আমাদের খেলার লাইফটা পার করেছি। আমরা যদিও বড় খেলোয়াড় না, তারপর আমরা গ্রামেই তো খেলেছি, আমরা তো বুঝি, আমাদের তো মোটামুটি অভিজ্ঞতা আছে, তারপর খেলা দেখে বড় হয়েছি একেবারে।